তারেক রহমান শপথ করিতেছি যে সরকার ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত এমপি মন্ত্রীদের সংসদীয় রীতিনীতি ও আইন কানুনের বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বিএনপি। নতুন সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও সরকার দলীয় সংসদ সদস্যদের নিয়ে পিয়ার লার্নিং সেশন নামে এই প্রশিক্ষণের আয়োজন করতে যাচ্ছে দলটি। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী 6 মার্চ শুক্রবার 2 দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করবেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আগামী শুক্রবার ও শনিবার পারস্পরিক শিখন নামের এই কর্মশালাটি অনুষ্ঠিত হবে। প্রতিদিন 2টি পৃথক অধিবেশন অনুষ্ঠিত হবে। বিশ্লেষকরা বলছেন, বিএনপির মতো একটি রাজনৈতিক দলের জন্য এমপি ও মন্ত্রীদের পিয়ার লার্নিং সেশন একটি সময়োপযোগী উদ্যোগ। এটি কেবল দলীয় শৃঙ্খলা নিশ্চিত করে না, বরং রাষ্ট্র পরিচালনায় পেশাদারিত্ব আনতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত এই ধরনের একাডেমিক ও প্র্যাকটিক্যাল সেশন জনপ্রতিনিধিদের জনগণের প্রতি আরও দায়বদ্ধ করে তুলবে। প্রধানমন্ত্রীর দপ্তর ও বিএনপি চেয়ারম্যানের কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী 6 ও 7 মার্চ প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে দলটির মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং এমপিদের সাথে পিয়ার লার্নিং সেশন অনুষ্ঠিত হবে। প্রথম দিন 2টি অধিবেশনের প্রথম অধিবেশনে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টারা উপস্থিত থাকবেন। এই সেশন সকাল 10:30টায় শুরু হয়ে চলবে দুপুর 12:30টা পর্যন্ত। এদিন দ্বিতীয় অধিবেশন বেলা 2:30টায় শুরু হয়ে চলবে বিকাল 4:30টা পর্যন্ত। এতে রংপুর, রাজশাহী, ঢাকা বিভাগ ও ফরিদপুর জেলার সর্বমোট 53 জন নির্বাচিত সংসদ সদস্যগণ অংশ নেবেন। দ্বিতীয় দিন 7 মার্চ সকাল 10:30টা থেকে দুপুর 12:30টা পর্যন্ত প্রথম সেশনে 59 জন সংসদ সদস্য অংশ নেবেন। অংশগ্রহণকারীদের মধ্যে ঢাকা আংশিক, ময়মনসিংহ, ঢাকা বিভাগ ও ফরিদপুর জেলার এমপিরা অংশ নেবেন। এদিন বেলা 2:30টা থেকে বিকাল 4:30টা পর্যন্ত দ্বিতীয় সেশনে সিলেট বিভাগ, কুমিল্লা জেলা ও চট্টগ্রাম বিভাগের 54 জন নির্বাচিত সংসদ সদস্য অংশগ্রহণ করবেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাধারণত নতুন সরকার গঠন বা দীর্ঘ সময় পর সংসদে ফেরার পর নির্বাচিত প্রতিনিধিদের সংসদীয় রীতি, সুশাসন এবং নীতি নির্ধারণী বিষয়ে দক্ষ করতে এ ধরনের সেশন আয়োজন করা হয়। রাষ্ট্র পরিচালনা এবং সংসদীয় কার্যক্রমে গুণগত পরিবর্তন আনার লক্ষ্যে বিএনপির নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে এই পিয়ার লার্নিং সেশনের আয়োজন করা হয়েছে। এর মূল লক্ষ্য হল অভিজ্ঞ নেতাদের অভিজ্ঞতা থেকে তরুণ প্রতিনিধিদের শিক্ষা গ্রহণ এবং দলীয় ইশতেহার ভিশন 2030-এর আলোকে রাষ্ট্র সংস্কারের রূপরেখা বাস্তবায়ন করা।